বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি যে কী অবস্থায় আছে আমার তাল গাছের বীজগুলো লাগানো সেটা দেখাইতে। এটা লাগিয়েছি, দেখেন প্রতিকূল পরিবেশেও সে নষ্ট হয়নি, বরঞ্চ নিজ দিকে শিকড় ধরে গেছে। তা আমি একে উঠাইতে পারলাম না। এটা বোঝা যাচ্ছে সে অত্যন্ত যত্ন সহকারে শিকড়টা নিজ দিকে নিচ্ছে এবং সে সব রকম পরিবেশে বেঁচে থাকতে পারে, এটা তার জলযন্ত্র প্রমাণ। বিচিগুলা আদৌ আমি লাগাইলাম, সে বেঁচে আছে না মরে আছে সেগুলো দেখছি। এই দেখেন তার শিকড় সে নিচ দিকে ডাউন করছে এবং দিনে দিনে সে রসের দিকে চলে যাবে। যে 2 থেকে 3 ফিট 5 ফিটও যেতে পারে কোনো কোনো শিকড়, যে তারপরে 1 থেকে 1.5 বছর এমনকি 2 বছরের মাথায়ও অনেক বীজ চারা গজায়। অতএব আমি আপনাদেরকে এটার মাধ্যমে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনি কষ্ট করে একটা বীজ লাগালেন, কিন্তু সেই বীজের পরিণতি কী হলো। আমি 100-তে 100 না হোক 80% বা 90% গাছের ফল পাবো বলে আশা করি। এই দেখেন, আপনি দেখেন আমি শাপল দিয়ে গর্ত করে বীজগুলো রেখে গেছি। প্রত্যেকটা তার নিজ গন্তব্যে শিকড় পৌঁছাইছে, যেটা ভবিষ্যতের জন্য শিকড়ের ভালো ফল বা একরকম বলতে পারেন আমরা স্তম্ভ বা যার মূল বলতে পারি, অর্থাৎ বীজের মূল বা গাছের মূল। যদি আপনি একটা বীজ রোপণ করলেন কষ্ট করে, সময় নষ্ট, পরিশ্রম, আমার তো পরিশ্রম আপনারা দেখিয়েছেন ইতিমধ্যে। যদি আমার পরিশ্রমের কোনো ফলই না পায় তাহলে সেই পরিশ্রম করবেন কেন বা লাভ কী? এই দেখেন এরও শিকড় গজাচ্ছে, অর্থাৎ এ চাচ্ছে যে তার পরবর্তী লক্ষ্য হচ্ছে পানির উৎস। যখন সে পানির উৎস পাবে বা নরম পানির ছোঁয়া পাবে, মাটির ছোঁয়া পাবে, তখন তার শিকড় গজাতে থাকবে। যখন সে শিকড়টা রস পাবে তখন সে আস্তে 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 গভীরে চলে যাবে। গভীরে চলে যাওয়ার পরে এই গাছটা তখন একটা সরাসরি বড় বৃক্ষে পরিণত হবে। অতএব আপনারা নির্ভয়ে, নিঃসন্দেহে, নিঃসংকোচে এই তাল গাছের বীজ রোপণ করতে পারেন। আর তাল গাছ কত প্রকার উপকারে আসে সেটা আপনাদেরকে এর আগের পূর্বের ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে একটি তাল গাছ আমাদের প্রথমে খড়ি দেয়, দ্বিতীয়ত ফল দেয়, তৃতীয়ত বিপদ আপদে পড়লে অর্থ দিবে, আপনি কেটে বেছে উদ্ধার হতে পারবেন এবং বছর বছর ফল পাবেন। পরিশেষে আমাদেরকে কোটি কোটি টাকার সে দেবে, অক্সিজেন দেবে। দেখেন একটা গাছেরও শিকড় না নামা নাই, প্রত্যেকটা গাছেরই শিকড় নেমে গেছে। এমনকি সে তার লক্ষ্যে পৌঁছানোর স্বার্থে তার নামিয়ে দিয়েছে। তো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে হয়তো শতকরা 100% না হলেও হয়তো বা 90 বা 80% ছাড়াও যদি বেঁচে থাকে, তাও আমি 2000 গাছ লাগিয়েছি, 1800 হবে। এই দেখেন অনেক সুন্দর রস পেয়েছে, অনেক গভীরে চলে গেছে। তো আপনারা নিঃসংকোচে, সামনে আবার তালের সিজন আছে, কি প্রক্রিয়া লাগাতে হয়, কিভাবে বীজ রক্ষণ করতে হয়, কিভাবে বীজগুলা সংগ্রহ করতে হয়, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আমি আগের ভিডিওতে, আজকেও দেখালাম। তো ঠিক আছে, এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমার এই আহ্বান রেখে আমার ভিডিও শেষ করলাম।